আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, টিসিবির পণ্য কিনতে গিয়ে ক্রেতাদের 5 অভিযোগ। প্রথম আলোর একটি রিপোর্ট শফিকুল ইসলাম লিখেছেন। চলুন বিস্তারিত আমরা জেনে নিই প্রথম আলোর মাধ্যমে। নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। মাঝখানে কিছুটা বিরতির পর গত 10 ফেব্রুয়ারি থেকে পুনরায় এই কার্যক্রমটি শুরু করেছে সংস্থাটি। গত সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা শহরের 8টি স্থানে টিসিবির ট্রাক সেল কার্যক্রম ঘুরে দেখেন প্রথম আলোর এই প্রতিবেদক। এ সময় ক্রেতারা টিসিবির পণ্য বিক্রি নিয়ে অন্তত 5টি অভিযোগের কথা জানান। অভিযোগগুলো এখানে তুলে ধরা হলো। ক্রেতার তুলনায় পণ্য কম। টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা 588 টাকা খরচ করে 2 লিটার ভোজ্য তেল, সয়াবিন বা কুড়ার তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা, 500 গ্রাম খেজুর কিনতে পারেন। প্রতিটি ট্রাকে 200 জনের পণ্য থাকে, অথচ প্রায় প্রতিটি ট্রাকের পিছনে 300 থেকে 400 জনের সারি দেখা যায়। জনবহুল আবাসিক এলাকায় মানুষের সংখ্যা আরও বেশি থাকে। টিসিবির ট্রাক থেকে এসব পণ্য কিনলে একজন ভোক্তার 400 টাকার মতো সাশ্রয় হয়। মূলত এই অর্থ সাশ্রয়ের জন্যই তীব্র ভিড় সত্ত্বেও মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। কিন্তু ক্রেতার তুলনায় পণ্য কম থাকায় শেষ পর্যন্ত অনেকে পণ্য কিনতে না পেরে খালি হাতেই ফেরত যেতে হয়। যেমন গত বুধবার বেলা 3টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে টিসিবির ট্রাকের পণ্য শেষ হয়। এ সময় সেখানে উপস্থিত অন্তত 55 জন মানুষ পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরে গেছেন। সেদিন শেওড়াপাড়াতেও এভাবে 38 জন মানুষ খালি হাতে ফিরেছেন। স্থান ও সময় জানেন না ক্রেতারা। টিসিবির নিবন্ধিত ডিলার বা সরবরাহকারী ট্রাকে করে প্রতিদিন ঢাকা শহরের 50টি ও চট্টগ্রামের 20টি স্থানে ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি করেন। তবে প্রতিদিন একই জায়গায় পণ্য বিক্রি হয় না, একই ওয়ার্ডে ভিন্ন ভিন্ন স্থানে ট্রাক যায়। ফলে সীমিত আয়ের অনেক ক্রেতা ঠিক কোথায় পণ্য বিক্রি হচ্ছে তা জানেন না। আবার লম্বা সময় নিয়ে ট্রাক খোঁজাও তাদের পক্ষে সম্ভব হয় না। এ বিষয়ে টিসিবির বক্তব্য হচ্ছে, একই স্থানে প্রতিদিন পণ্য দিলে নির্দিষ্ট কিছু মানুষ বারবার পণ্য কেনার সুযোগ নেন। এটা এড়াতে প্রতিদিন এই স্থান বদল করা হয়। তবে টিসিবির স্থান পরিবর্তনের এই পদ্ধতি খুব কার্যকর হয় না। সরেজমিনে দেখা গেছে স্থান পরিবর্তনের সত্ত্বেও বিভিন্ন এলাকায় নির্দিষ্ট কিছু মানুষ প্রতিদিন টিসিবির ট্রাক থেকে পণ্য কেনেন। এই মানুষেরা জোটবদ্ধ হয়ে সম্ভাব্য বিভিন্ন জায়গায় অবস্থান নেন। ট্রাক এলে একে অন্যকে খবর পাঠান। তাদের অনেকে এসব পণ্য বাইরে বেশি দামে বিক্রি করেন বলেও অভিযোগ আছে। অন্যদিকে কর্মজীবী, সীমিত বা নিম্ন আয়ের মানুষেরা স্থান ও সময় না জানায় টিসিবির পণ্য কেনার সুযোগ সেভাবে পান না। গত সোমবার কাজীপাড়ায় টিসিবির পণ্য নিতে আসা রাফায়েত চৌধুরী বলেন, স্থানীয় দোকানদার ও আশেপাশে থাকা মানুষেরা প্রতিদিন ট্রাকের পিছনে দাঁড়িয়ে পণ্য নেয়। এই পণ্য নেওয়ার জন্য একটি গোষ্ঠী তৈরি হয়ে গেছে। তারা একে অপরকে খবর দিয়ে নিয়ে আসে। কিন্তু আমাদের মতো নিম্ন আয়ের ও ছোট চাকরি করা মানুষের লাইনে ঠিকভাবে দাঁড়াতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে জানতেই পারে না কোথায় ও কবে পণ্য বিক্রি হচ্ছে। টোকেন ছাড়া পণ্য বিক্রি। টিসিবির ট্রাকের পেছনে নারী ও পুরুষের সাধারণত 2টি সারি দাঁড়ানো। অনেকে পরিবেশক ট্রাক নিয়ে আসার পর উপস্থিত মানুষের মধ্যে টোকেন বিতরণ করেন। তখন টোকেনের সিরিয়াল অনুসারে ক্রেতারা পণ্য কেনেন। তবে সরেজমিনে দেখা গেছে অনেক পরিবেশক টোকেন ছাড়াই পণ্য বিক্রি করেন। টোকেন না থাকলে অনেক ক্রেতা আগে পণ্য নেওয়ার জন্য লাইন ভেঙে সামনে চলে যান। তাতেই শুরু হয় হট্টগোল। গত বুধবার শেওড়াপাড়া টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে আসেন সুলতানা বেগম। কিন্তু 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও এই নারী পণ্য কেনার সুযোগ পাননি। তিনি বলেন, ট্রাকের লোকেরা টোকেন দেয়নি। এ কারণে বুঝতেও পারছিলাম না শেষ পর্যন্ত পণ্য পাবো কিনা। আশায় 4 ঘন্টা অপেক্ষা করে পণ্য না কিনেই বাড়ি ফিরতে হয়েছে। শুরুতেই উপস্থিতি লোকজনের মধ্যে দিলে এই সময় আর নষ্ট হতো না। বিশৃঙ্খলা, মারামারি। টিসিবির ট্রাকের পেছনে আরেকটি নিয়মিত চিত্র ছিল বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি, মারামারির ঘটনা।
গত সপ্তাহের 4 দিনে রাজধানীর 8টি স্থানে ঘুরে দেখেন প্রথম আলোর এই প্রতিবেদক। প্রতিটি স্থানেই পণ্য বিক্রেতা, চরম বিশৃঙ্খলা ও ক্রেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ঘটনা দেখা গেছে। এই চিত্র সবসময় প্রকাট নারীদের শাড়িতে। এছাড়া গত বুধ ও বৃহস্পতিবার রাজধানীর 4টি স্থানে টিসিবির পণ্য বিক্রেতাদের ট্রাক ড্রাইভার ও তার সহকারী ক্রেতারা মারধর করেছেন বলে জানিয়েছেন টিসিবির কর্মকর্তারা। যেমন গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুর 6 নম্বর কাঁচা বাজারের সামনে সড়কে টিসিবির পণ্য বোঝাই ট্রাকের চালক ও তার এক সহকারীকে মারধর করেন স্থানীয় লোকেরা। মূলত পণ্য বিক্রি নিয়ে হট্টগোলের জেরে তাদের মারধর করা হয়। পরে ট্রাকটি সেখান থেকে চলে যায়। করা হয় খারাপ ব্যবহার। টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে আসা ক্রেতাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে। তাদের অভিযোগ, ট্রাকের বিক্রেতারা পরিবেশক, চালক ও সহকারী সাধারণ ক্রেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এর মধ্যে গালাগালি যেন নিয়মিত ঘটনা। কখনো কখনো পানি ছুঁড়ে মারেন এবং সাজরে ধাক্কা দেন। গত বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দেখা যায় টিসিবির ট্রাকের পেছনে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে না পেরে এক বিক্রেতার সাজরে ধাক্কা দেন। এতে লাইনে দাঁড়ানো কয়েকজন রাস্তায় পড়ে যায়। এসব বিষয়ে জানতে চাইলে টিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ক্রেতাদের অভিযোগ আমরা জেনেছি, তাদের সঙ্গে যেন দুর্ব্যবহার করা না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পণ্যের তুলনায় মানুষের ভিড় বেশি থাকায় বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সহযোগিতা নেওয়ার কথা ভাবছি। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আত্মসংস্থান আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।